আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকাল বাবা ছেলে কিন্তু আজকে বৃষ্টিতে ভিজেছে, তো আমি ভিডিও করেছিলাম একটু, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। ঘরে এসে বৌয়া রান্না করেছি, বৌয়া বা ভাকা যে যেটাই বলেন। এখানে সাদা বৌয়া রান্না করেছি আর চাপা শুটকি ভর্তা বানিয়েছি আমি অফ ক্যামেরায়। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি, আশা করি পুরোটা ব্লগ আপনাদের ভালো লাগবে। সকালের খাবার খেয়ে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে চলে এসেছি, একটু বাড়তি কাজ করব। তো কি করি তাই আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। তো এখন আমি ঝটপট করে প্যাকেট মশলায় চিকেন বিরিয়ানিটা রান্না করব। কিভাবে প্যাকেট মশলায় একদম সহজভাবে চিকেন বিরিয়ানি রান্না করি সেইটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। একটা হাঁড়িতে তেল গরম করে সেখানে দারচিনি, লবঙ্গ, এলাচ কিছুক্ষণ ভেজে সাথে দুটো তেজপাতাও দিয়েছি। কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিয়েছি। তো পোলাওয়ের চালটা এখন আমি কিছুক্ষণ ভেজে নিব। তো সহজভাবে কিন্তু আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করব, বেশি একটা কিছু দিব না, একদম হালকাভাবে। আর প্যাকেট মশলায় আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি। এখন পোলাওটা রান্না করার জন্য এখানে আমি গরম পানি দিয়ে দিলাম, যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এখন ভালো করে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। তো রান্না বসিয়ে এখন ব্যালকনিতে চলে আসলাম। আমার ব্যালকনির এই কাঁচামরিচ গাছটা আমি গত শীতে রোপণ করেছিলাম। যারা আমার রেগুলার ভিউয়ার্স আপুরা আছেন তারা জানেন আমার ব্যালকনিতে এই কাঁচামরিচ গাছটা প্রায় 1 বছর হয়ে আসলো, কাঁচামরিচ ধরছে। তো এবার বৃষ্টি পেয়ে কিন্তু অনেক কাঁচামরিচ ধরেছে। মুদাসসিরের বাবা বলছে যে কাঁচামরিচগুলি পেকে যাচ্ছে, নাও না কেন? তাই ভাবলাম কয়েকটা কাঁচামরিচ নিয়ে যাই। তো আমার এই শখের ব্যালকনি বাগানের এই কাঁচামরিচগুলো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আমার অনেক ভিউয়ার্স আপুরা আছেন যারা গ্রামে থাকেন আর অনেক টাটকা টাটকা ফল সবজি এগুলা রোপণ করেন, আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর এই তো এদিকে কিন্তু বিরিয়ানি রান্না করার জন্য পোলাওটা কিন্তু হয়ে আসছে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেগুলো আমি আমার বাগান থেকে এনেছি। একটু নেড়ে দিচ্ছি। তো আমি কিন্তু একদম সিম্পলভাবেই চিকেন বিরিয়ানিটা রান্না করব। তো আমি এখন এখানে চিকেনটা দিয়ে দিব। আগে থেকে যে রান্না করে রেখেছিলাম, আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর করে কিন্তু রান্না করে। আমার প্রিয় প্রিয় আপুদের রান্নাবান্নার ভিডিওগুলো কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার ভিডিওগুলো দেখে আমার আপু ও ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে। আমার আপু ও ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ রকমের ভালো লাগে। আর এই তো পোলাওয়ের সাথে কিন্তু আমি চিকেনটা এখন মিক্সড করে দিচ্ছি। তো বেশি একটা নাড়বো না, এখন ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিব। এই তো তো রান্না করতে করতে আমার আপু ভাইয়াদেরকে একটা কথা বলি, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো চিকেন বিরিয়ানিটা কিন্তু আমি কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। তো এখন ঢাকনা উঠিয়ে এখন আমি নেড়ে নিব। পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর এখন আমি আলতো করে নেড়ে নিচ্ছি। একদম সিম্পলভাবে কিন্তু চাইলেই আমরা ঝটপট করে এভাবে চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারি।
যাদের হঠাৎ করেই খেতে ইচ্ছে হয়। তবে আমার ছেলে কিন্তু চিকেন বিরিয়ানি বা বিফ বিরিয়ানি দুটোই পছন্দ করে, যদিও সে খুব কমই খায়, একদম সামান্য খায়, তারপরেও তার পছন্দ বিরিয়ানি খাবে। তাই প্যাকেট মশলায় ঝটপট করে ছেলেকে চিকেন বিরিয়ানি রান্না করে দিলাম। আর এই চিকেন বিরিয়ানিটা সিম্পলভাবে কিন্তু একদম রান্না করেছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল। যেহেতু আমি খাওয়ার পর ভয়েস ওভার করছি তাই বলছি, যারা নতুন নতুন রান্না করেন, নতুন গৃহিণীরা আপুরা আছেন, তারা চাইলেই এভাবে কিন্তু সিম্পলভাবে ঝটপট করে রান্না করে নিতে পারেন চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটাকে এখন আমি আর কিছুক্ষণ দমে রাখবো, আর এই জন্য আমি একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা হয়ে গেছে। এই তো বিরিয়ানি রান্নার এটা হচ্ছে ফাইনাল লুক। আর রান্নাবান্না শেষে এখন চলে আসলাম বেসিন পরিষ্কার করতে। আমাদের কলের যে পানি, মানে ট্যাপ কলের পানি, তো এই পানিতে প্রচুর আয়রন, কি বলবো, আয়রনে পুরো বেসিনটা লাল হয়ে যায়। তো অনেক সময় কিন্তু বেশ একটা লাল হওয়ার আগেই আমি এটা ক্লিন করে নিই, তাহলে কিন্তু আয়রনের দাগটা বেসিনের মধ্যে বসে যায় না। আর বেসিনটাকে আমি এখানে ডোমেক্স যে ক্লিনার আছে, তো সেটা দিয়ে কিন্তু আমি আগে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, এরপর একটা ব্রাশ দিয়ে ক্লিন করে নিলাম। আর অফ ক্যামেরায় আমি আয়নাটাও ক্লিন করে নিয়েছি। তো কতটা পরিষ্কার হয়েছে বেসিনটা সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই তো বেসিনটা আর আয়নাটা ক্লিন করে এখন আমি ভালো করে গুছিয়ে নিলাম। তো সিম্পলভাবে রেগুলার যেসব জিনিস আমার প্রয়োজন হয় সেগুলোই আমি এই বেসিন এরিয়ার মধ্যে রেখেছি। একটু ভালো লাগার জন্য কিছু মানি প্লান্টের গাছও এখানে রেখেছি। এই তো খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে। আর এরপর বিকেল 3টা বাজে আমি একটু আমড়ার আচার বানাবো, টক ঝাল মিষ্টি আমড়ার আচার। আচার পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে, তার মধ্যে আছে আমার হাজব্যান্ড। সে কিন্তু আচার একদম পছন্দ করে না। আমি কিন্তু তার বিপরীত, আচার প্রচুর পছন্দ করি। তাই এখন খুব সিম্পলভাবে ঝটপট করে টক ঝাল মিষ্টি আমড়ার আচার তৈরি করব। তো একটা কড়াইতে কিন্তু খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিছুটা শুকনো মরিচ হালকা ভেজে কিছু রসুনের কোয়া দিয়ে দিয়েছি, আর কিছু আস্ত পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন হালকাভাবে আমি একটু ভেজে নিচ্ছি, বেশিক্ষণ ভাজবো না, তাহলে এটা একটু কালো কালো হয়ে যাবে। তাই যতটুকু ভাজতে সময় লাগে ঠিক ততটুকু সময়ই আমি ভেজে নিব। আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। আর এই তো আচারটা কমপ্লিট হয়ে গেছে। তো মাঝখানে যে আমি আচারটা তৈরি করেছি সেই ভিডিওটা আসলে স্কিপ্ট হয়ে গেছে, মানে ভিডিওটা আমি করেছিলাম কিন্তু আমার হাতে লেগে ডিলিট হয়ে গেছে, তাই অতটুকু আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই তো দেখেন এখানে আচারটা কমপ্লিট হয়ে গেছে, অসাধারণ হয়েছিল এই আমড়া আচারটা। অন্য একদিন আমড়া আচার করার সময় পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো ছেলের জন্য কিছু চিকেন বল বানিয়ে রেখেছিলাম, সেটা একটু ভেজে দিলাম। ছেলে বলছে চিকেন বল খাবে, এই জন্য। তো এই চিকেন বলের রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, যারা দেখতে চান দেখে নিতে পারেন। আর মুদাসসিরকে চিকেন বল দিয়ে আমি চলে গেলাম। আমি কিছু ফুলের টব এনেছিলাম, তো এই তো কিছু গাছ রোপণ করব, এজন্য আমি কোনো গাছ রোপণ করলে আগে থেকে কিন্তু মাটিটা রেডি করে রাখি, এরপর পছন্দ মতো গাছ রোপণ করে নিই। আর আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।